বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। আমরা সবার জন্য সবাই দোয়া করি যাতে সবাই ভালো থাকে। দেখুন আজকে আমি দুইটা পমফ্রেট মাছ মানে রূপচাঁদা মাছ এটা আস্ত ফ্রাই করব লেবুর রস আর মিষ্টি দই দিয়ে। তারপর আবার রান্না করব মানে মশলার উপরে ভুনা ভুনা করব। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করি। এবার আমি এটা একটু ভালো করে ধুয়ে নিই, কেটে পরিষ্কার করার পর ডলে নিচ্ছি তারের জালে দিয়ে। এরপর আমি লবণ আর হলুদ দিয়ে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার আমি মশলাগুলো মাখিয়ে নেব দুইটা মাছের মধ্যে। এই যে দেখেন এখানে 1.5 চামচ মরিচের গুঁড়ি, 1 চামচ হলুদের গুঁড়ি, দুইটা মাছের আন্দাজ অনুযায়ী লবণ, এখানে সর্ষে জিরা ধনে বেটে রাখছি ওটা দিলাম আধা চামচের মতো। এই 4 চামচ এগুলোই, এই যে 4 চামচ এগুলো দিয়ে দিছি আমি। তো মশলাগুলো এবার দিয়ে দেব উপরে। এবার দেব একটু রসুন আর পেঁয়াজের পানিটা দেব উপরে। এবার একটু পেঁয়াজ বাটাও দেব। রসুনটা আমি আধা চামচ আন্দাজ অনুযায়ী দিছি, আদা বাটাটা আধা চামচ মতো দিলাম। এবার দিয়ে দেব এই যে দেখুন মিষ্টি দই, এটা দিয়ে দিলাম 2-3 চামচ দিয়ে দেব। 2-3 চামচ না, আমি এর মধ্যে আরও 1 চামচ দিলাম, যেমন 5 চামচই দিলাম কারণ এগুলো ছোটো 4 চামচ। এবার দিয়ে দেব একটুখানি লেবুর রস। আমি এটা ভাজার পর যখন রান্না করব তখন আবারও টক দই লেবুর রস এগুলো দেব। অবশ্যই এক্সট্রা দিতে হবে না, এগুলো মাখার পর ভাজার পর যে মশলাগুলো থাকবে ওটা দিয়ে আমি আবার রান্না করব। সাথে শুধু একটু আলাদা লেবুর রস দেব। এটা এখানে সামান্য করে দিচ্ছি। এই যে আমি এখানে লেবুর রস চিপে রাখছি, এই যে দেখুন চিপার পরে যে ছোলাগুলো এখানে রাখছি। এটা 4 কাপের মধ্যে আমি লেবুর রসটা চেপে নিয়েছি। এখানে আরেকটু দিয়ে দেব, পুরো একটা লেবু। এই যে এবার এগুলো সব মাখাইয়ে নিব, ভালো করে মেখে আমি 10 মিনিট রেখে দেব। তারপরে এটা ভাজা করব, আপনাদের সাথেও শেয়ার করব। ভালো করে মেখে নিই। যে দেখুন আমি আবার মশলাগুলো কিন্তু একটু মাছের এই পেটের মধ্যে ঢুকাই দিচ্ছি যাতে মশলাগুলো ওখানে পেটের মধ্যে ভালো করে ভাজা হলে খেতে ভালো লাগে। এখানেও দিছি, এটার মধ্যেও দিছি। এই যে দেখুন 10 মিনিট পর আমি চলে আসছি এটা ফ্রাই করার জন্য। এখন দিয়ে দেব, কড়াই বসায় তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন আমার এই দুইটা ভাজা হয়ে গেছে, আমি একটা একটা করে ভেজে নিছি। এখন এটা নামাই, এটার থেকে তেলগুলো দিয়ে আমি আবার ভালো করে মশলাটা 10 মিনিটের মতো একবারে গন্ধ না যাওয়া পর্যন্ত মশলার ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে কষিয়ে নেব। মানে একটা মশলার চসের মতো করে দেব যাতে মাছ ভুনাটা দিয়ে খাওয়া যায়। এই যে দেখুন এই মাছের মশলাটাই শুধু দেব, আর কোনো এক্সট্রা মশলা দেব না। এই যে দেখুন এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে দেখুন লেবু দিছি, যে লেবুগুলো একটু ওই মশলার পানিতে গামলাটা দিয়ে পানিটা নিলাম, নিয়ে ভালো করে লেবুগুলো চিপে দিই। তারপর পানিগুলো আবারও দিয়ে দেবো। এটার মধ্যে মশলাটা কষানো হয়ে যাবে। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার একটু লেবুর রসটা দিয়ে দেবো। দেখুন লেবুর রসটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা করে রাখছি, একটুখানি চিনি দিয়ে ওটা দিয়ে দেব। এই যে দেখুন আমার এই মশলাটা হয়ে গেছে। মাছের মশলা চস করলাম মাছ ভুনা দিয়ে খাওয়ার জন্য। এখন নামাই ফেলবো, একটু পরিবেশন করে দেখাবো। এই যে দেখুন পমফ্রেট মাছ ফ্রাই হয়ে গেছে, মানে রূপচাঁদা মাছ এভাবে লাল লাল করে ফ্রাই করে নিছি। তো এটা যে মাছটা ভেজে রাখছি মানে মাখাইয়ে রাখছিলাম ওই মাছটা দিয়ে আমি চস বানিয়ে নিছি। এটার মধ্যে আর কষাই নাই, আলাদা রাখছি যাতে এই যে বোনা মাছটা দিয়ে খাওয়া যায়। এই যে দেখুন এভাবে করে আমি হাত দিয়ে ধরতেছি কারণ আমরা ঘরে খাবো তাই। এই যে এভাবে করে বিসমিল্লাহির রহমানির রহিম। খাও একটু খাও, বিসমিল্লাহ বলছো দেখছেন। এই দেখুন এভাবে করে এখানে পেঁয়াজ বেরেস্তাও দিছি।
অনেক মজা হয়েছে। এটা টক টক, এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিছি, অনেক অনেক মজা লাগতেছে খেতে। তো আপনারা কেমন লাগছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে আপনারাও করে দেখবেন, খুবই ভালো লাগে। এটা টক টক, লেবু দিছি, মিষ্টি দই দিছি। এটা আমি চাইলে একসাথে উপরেও দিতে পারি এমনি করে, কিন্তু এইভাবে দেবো না। এটা আলাদা ভাত দিয়ে খেতেও খুব ভালো লাগবে। আপনারা চাইলে নাস্তার সাথেও খেতে পারবেন। মাছ ফ্রাইটা দিয়ে, পরোটা, গরম গরম পরোটা, রুটি এগুলো দিয়ে খুবই ভালো লাগবে। চষ্টা ভাতের সাথে মেখে খেতে খুবই মজা লাগবে। তো কেমন হয়েছে জানাবেন কমেন্টে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন, বা আত্মীয় স্বজন হয়ে। এখনও যারা আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্রীতি ও ভালোবাসা রইল তাদের প্রতি। বড়দের সালাম জানাই। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আবারও আসসালামু আলাইকুম।